Hello and welcome to the Math Loop 96. মাধ্যমিক পরীক্ষা ক্রমশ এগিয়ে আসছে। তো আজকে ক্লাস 10-এর গোলক নিয়ে একটা অঙ্ক আমরা করব, যেটা কিন্তু পর্ষদের বইতে নেই। এইরকম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা কথা বলবো আজকে। দেখা যাক প্রবলেমটা কী আছে। দেখো, দুটি গোলক, সেই দুটো গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 216:125 এবং তাদের ব্যাসার্ধের সমষ্টি হচ্ছে 22 সেন্টিমিটার। বের করতে হবে আমাদের যে তাহলে তাদের ব্যাসার্ধ দুটো দৈর্ঘ্য কত। হলো, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এবার দেখো, যেহেতু দুটো গোলক আছে এবং স্পষ্টতই বোঝা যাচ্ছে এর আয়তন, এইটা বেশি আয়তন বিশিষ্ট আর এটা কম আয়তন বিশিষ্ট, অর্থাৎ একটা বড় গোলক আর একটা ছোট মাপের গোলক আছে। তো যেটা বড় গোলক আমরা করলাম কি না, তার ব্যাসার্ধ ধরেই নিয়েছি বড় আর, ক্যাপিটাল আর। আর যেটা ছোট গোলক তার ব্যাসার্ধ আমরা ধরলাম কি না, স্মল আর। এবার দেখো, প্রশ্নের মধ্যে দেওয়া আছে গোলক দুটো আয়তনের অনুপাত বলে দিয়েছে এত। আর আমরা কি জানি না, গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব। যেহেতু দুটো গোলক, আগে বড়টার জন্য 4/3 পাই ক্যাপিটাল আর কিউব দিলাম, তারপর বাই ছোটোটার জন্য দিলাম। প্রশ্নে আয়তনটা বলেই দেওয়া ছিল এটা, সো দুটো পরস্পর সমান হলো। এবার দেখো, বোথ সাইড থেকে 4/3 পাই লব হর থেকে আমি ক্যান্সেল করলাম, রইল আর এর কিউব বাই আর এর কিউব। আমি দুটোকে হোল কিউব করতেই পারি, আর বাই আর পুরোটার হোল কিউব। আর এই দিকে 216/115 রইল। এবার তুমি জানোই যে 216 এবং 115 দুটোই পূর্ণ ঘন সংখ্যা। আর 6-এর কিউব করলে হয় 216, আর 5-এর কিউব করলে হয় 115, তাই তো? এবার দেখো, সূচকের নিয়ম অনুসারে বোথ সাইডে পাওয়ার দুটোই ক্যান্সেল হয়ে গেল। তাহলে রইল বেঁচে ক্যাপিটাল আর অনুপাত স্মল আর সমান সমান হলো 6:5 হলো। আচ্ছা, এবার দেখো, আমরা এখানে যেহেতু দুটো আরের অনুপাত পেয়েছি, আমরা এক্ষেত্রে একটা সাধারণ অনুপাত ধরেই নাও যে সাধারণ অনুপাতটা এক্স। যদি তাই হয় তাহলে ক্যাপিটাল আর সমান সমান আমরা কি লিখি, 6x। আর যেখানে স্মল আর সমান সমান হচ্ছে 5x, যেখানে এক্স 0 নয়, তাই তো? আচ্ছা, প্রশ্নের আর একটা খুব ভ্যালিড পয়েন্ট, যে তাদের ব্যাসার্ধের সমষ্টি হচ্ছে 22। আচ্ছা, আমাদের মতো করে ব্যাসার্ধের সমষ্টি কি আর প্লাস আর, বাট প্রশ্নে দেওয়া আছে কত, 22। দুটো আবারও সমান করলাম। এবার ক্যাপিটাল আর এর ভ্যালু আমাদের কাছে দেওয়া আছে, মানে এই যে বের করলাম আমরা 6x, আর স্মল আরও 5x। এখানে মান পুট করো, 6×5 11x, তাহলে এক্সের ভ্যালু কাটাকুটি করে দেখো 2। আচ্ছা, এক্স যদি 2 হয়, আমি এবার এই জায়গাটাতে চলে আসি। এক্স যদি 2 হয়, এইখানে এক্সের পরিবর্তে মান এবং এইখানে মান পুট করলেই তো আমার গল্প শেষ হলো। তাহলে আমার ক্যাপিটাল আর কত হচ্ছে, 6×2 12, আর স্মল আর 5×2 অর্থাৎ 10 সেন্টিমিটার। অর্থাৎ গোলক দুটোর ব্যাসার্ধ প্রথমটার জন্য 10 সেন্টিমিটার, যেটা বড় ছিল, আর ছোটোটার জন্য, প্রথমটার জন্য 12 সেন্টিমিটার, প্রথমটার জন্য 12 সেন্টিমিটার আর ছোটোটার জন্য হচ্ছে কত, 10 সেন্টিমিটার। বোঝা গেল নিশ্চয়ই? ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর কিছুদিন পর থেকেই আমরা রায় মার্টিন ভলিউম 2 নিয়ে আলোচনা করব। কিছুদিন বলতে সামনের সপ্তাহ থেকেই একদম। হলো, চলো টাটা।